ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তবে তার আগে বলে রাখি কোন কোন টপিকস পড়লে আপনি ভূমি জরিপ অধিদপ্তরে 100% প্রশ্ন কমন পাবেন। বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন। কোন বইটা থেকে পড়বেন? ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটা এবং বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা, দুইটা থেকে বাংলা খুব ভালো করে পড়ে যাবেন। আর সাহিত্য পাঠটা এই বইটা থেকে এবং এই বইটা থেকে ভালো করে পড়বেন। ইংরেজি জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকস এই বইটা থেকে এবং এই বইটা থেকে পড়বেন। গণিতের জন্য যে টপিকস পাটিগণিত এবং বীজগণিত এই বইটা থেকে পড়ে যাবেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এই বইটা থেকে পড়ে গেলেই না, আর কিছু লাগবে না। তবে এই সবগুলো বই যদি আপনি মার্কেট থেকে সংগ্রহ করতে যান সেক্ষেত্রে আপনার প্রাইস রাখবে প্রায় 3000 টাকা থেকে 4000 টাকার মধ্যে। তবে এই সবগুলো বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আমরা প্রাইস রাখবো 100 টাকা। এই সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করলে 100% প্রশ্ন আপনি এখান থেকে কমন পাবেন। আর প্রাইস রাখবো 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। তবে যারা স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে চান, হয়তো পরীক্ষার আগ মুহূর্তে, তখন আপনারা কি করবেন? ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটা সংগ্রহ করলেই হবে। এই বইটার পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবার আমরা আলোচনা করব বিগত সালের প্রশ্ন। সন্ধি বিচ্ছেদ কোন? পবিত্র, প্রযোগ, কৃত্র, পবিত্র, অনেশন, অনুযোগ, এসন, অনেশন, মৈতক্য, মত প্লাস ঐক্য, মতক্য, ততোধিক, তৎ প্লাস অধিক, ততোধিক, তুষ্য, প্রতি প্লাস উস, প্রত্যুষ। নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন। শিরচ্ছেদ, গীতাঞ্জলি, বিভীষিকা, মূর্ষ, বুদ্ধিজীবী। 22 বাক্য সহ সমাস নির্ণয় করুন। আমরণ, মরণ পর্যন্ত। অব্যয়ভাব সমাস। মাথা, 3 মাথার সমাহার, দ্বিগু সমাস। মধুমাখা, মধু দিয়ে মাখা, তৃতীয় তৎপুরুষ সমাস। দ্বীপ, যার দুই দিকে অবজার, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। চন্দ্রমুখ, চন্দ্রের ন্যায় মুখ, উপমিত কর্মদ্বারায়। নিম্নরেখা পদগুলোর কারক নির্ণয় করুন। মেঘ থেকে বৃষ্টি পড়ে, অপাদানে অপাদান কারক। তিলে তৈল আছে, অধিকরণ কারক। ডাক্তার ডাকো, কর্মকারক। ছেলে ফুটবল খেলছে, কর্তৃকারক। সৎপাত্রে কন্যাদান করো, সম্পাদন কারক। বাক্য সংকোচন করুন, অর্থাৎ এক কথায় প্রকাশ। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন, যার অন্য উপায় নেই, অনন্য উপায়। আপনাকে যে পণ্ডিত মন্য করে, পণ্ডিত মন্য। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। মৃত্যুর মতো অবস্থা যার, মুমূর্ষ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই শুড অ্যাভয়েড, অ্যাভয়েডের পরে বাই বসে। মমতাজ ওয়াজ ম্যারিড টু শাহজাহান, এখানে টু বসবে। হি ওয়াজ অ্যাবসেন্ট, অ্যাবসেন্টের পর ফ্রম বসে। ইউ বেটার, ইউ হ্যাড, হ্যাড হবে হ্যাড বেটার। আই এম অ্যাসেম্পড, অ্যাসেম্পটের পর অব বসে। আই এম ক্যাপাবল, ক্যাপাবলের পর অব বসে, ক্যাপাবল অব মানে সক্ষম। আর ইউ কনফিডেন্ট, কনফিডেন্ট পরেও অব বসে। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন করো। রিচ ইজ, রিচ ইজ হয় না, রিচ আর হয়। এভরিবডি হ্যাভ গান, এভরিবডির পর হ্যাভ না বসে হ্যাজ বসবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর, যেহেতু এখানে ওয়ান অফ সাবজেক্ট হিসেবে আছে এখানে আর না বসে ইজ বসবে। ইস্টারডে হি হ্যাজ গান হোম, যেহেতু ইস্টারডে কথা উল্লেখ আছে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে এখানে হ্যাজ গান না বসে ওয়েন্ট বসবে। হ্যাজ গানের পরিবর্তে ওয়েন্ট। দিস ইজ অ্যান ইউনিক কেস, দিস ইজ অ্যান ইউনিক, ইউ এর মতন উচ্চারণ হচ্ছে, ইউ এর আগে অ্যান না বসে এ বসবে। উড ইউ মাইন্ড টু, উড ইউ মাইন্ড, মাইন্ডের পরে সবসময় ভার্বের সাথে আইনজি হয়, তাই এখানে টু উঠে যে ক্লোজের সাথে আইনজি বসবে, ক্লোজিং। মাইন্ড ক্লোজিং। ট্রান্সলেট ফ্রম দ্য সেন্টেন্স, ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। গত রাতে তার ঘুম ভালো হয়েছে। হি স্লিপড এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। প্রয়োজনই আইন মানে না, প্রয়োজন আইন মানে না। নেসেসিটি নো নন ল। তিনি LM পাস করেছে। হি ইজ এ LLM। আমি না হেসে পারলাম না। আই কুড নট বাট লাফ। আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি। আই প্রেফার রিডিং টু রাইট। সে 5 বছর যাবত এখানে বাস করছে। হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 5 ডেজ, 5 ইয়ার্স, সরি। অ্যান্সার দ্য ফলোইং সেন্টেন্স। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। হেয়ার দ্য ওয়ার্ড রিডিং, রিডিং ওয়ার্ডটা এখানে কোন পার্ট অফ স্পিচ বা কি? এখানে রিডিং অবশ্যই পার্ট অফ স্পিচের মধ্যে নাউন হয়, আর যদি অন্য ক্ষেত্রে বলা হয় তাহলে এটা জিরান। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ, নলেজ কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওয়ার্ড মাউথ, মাউথের অ্যাডজেক্টিভ হলো ওরাল।
What is the noun form of the foolish? Foolish এর noun form fool. What is the superlative degree of the word big? Big এর superlative degree biggest. What is the adjective from word tax? Tax এর adjective from taxable. সংজ্ঞায়িত করুন। বাটার দাগ, মোজামিলি, সিট, যেটা এই পিডিএফে সুন্দরভাবে দেওয়া আছে। ডিজিটাল ভূমি জরিপের ব্যবহৃত 5টি যন্ত্রের নাম লিখুন, যেটা এই বইতে দেওয়া আছে। নকশা অঙ্কনের ক্ষেত্রে কত প্রকার ও কি কি? এটা বইতে দেওয়া আছে। একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 25 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তাহলে আমাদের এই অঙ্কটা করতে হলে এইভাবে ডিটেলস করে আমরা উত্তর করব, কখনোই শর্টকাট উত্তর করে চিন্তা করবো না। অনেকে আছে শুধু উত্তর লিখে দিয়ে আসেন, এক্ষেত্রে কিন্তু হবে না। আমাদের উত্তর আসবে 2522। একটি বাহু ত্রিভুজের বাহু তিনটি পরিমাণ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্র অনুযায়ী করলে 336 বর্গ সেন্টিমিটার হবে। এভাবে ডিটেলস করে দিয়ে আসার চেষ্টা করব, শর্টকাট করার চেষ্টা করব না কখনোই। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা 60 জন। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। কোথায় দিন রাত্রি সমান? নিরক্ষরেখায়। বাংলাদেশের সংবিধান ও এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? 17 বার। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করেন কোন দেশ? ভুটান। এই ছিল বিগত সালের একটি প্রশ্ন। তো আশা করি বুঝতেই পারছেন। যারা দীর্ঘ সময় ধরে ভালো প্রস্তুতি নিতে চান তারা সবগুলো পিডিএফ সংগ্রহ করে নেবেন। এক্ষেত্রে আপনারা স্ক্রিনশট পাঠাতে পারেন আমাদের এই নাম্বারে। সবগুলো পিডিএফ এর মূল্য রাখবো 100 টাকা। আর যারা স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে চান, মোটামুটি একটা প্রস্তুতি নিতে চান, তারা এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন 40 টাকার বিনিময়ে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।